তানজিদ তামিম এবং পারভেজ ইমন এই দুজন আপনার শুরুতেই আপনার আউট হয়ে গেছে আজকের ম্যাচে, মানে শ্রীলঙ্কার এগেন্সে তারা শুরুতেই আউট হয়ে গেছে। তানজিদ তামিম আপনার 5টা বল ডট খেলার পর আপনার লাস্ট বলটায় প্রেশারে পরে সে শট করতে গিয়ে আউট হয়ে গেছে, লেগ সাইডে শট করতে গিয়ে আউট হয়ে গেছে। নোয়ান তুষারা মানে যার কাছে বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা পরাজিত হয়, যে বাংলাদেশের এগেনস্টে সবসময় ভয়ঙ্কর নোয়ান তুষারা আপনারা বাংলাদেশের মাঠেই মানে বাংলাদেশেই যখন শ্রীলঙ্কারা এসেছিল তখন নোয়ান তুষারাকে দেখেছিলেন এক ম্যাচেই মনে হয় সম্ভবত তার ডেবু ম্যাচ ছিল নাকি আমার খেলা আসছে না, সেই ম্যাচেই আপনার নোয়ান তুষারা 4-5 উইকেট নিয়ে নেয় বাংলাদেশের এগেনস্টে। তো সেইখান থেকেই নোয়ান তুষারাকে খেলার বাংলাদেশে নোয়ান তুষারার এগেনস্টে বাংলাদেশের দুর্বলতা এবং একবার আউট করেছে যখন আপনার শ্রীলঙ্কা মানে বাংলাদেশ যখন শ্রীলঙ্কা যায় তখন কিন্তু নোয়ান তুষারের এগেনস্টে তানজিদ তামিম ইমন তারা আউট হয়েছে। এখন বাংলাদেশের যে পাওয়ার হিটার যাদেরকে আমরা মানে বাংলাদেশের যারা রান এনে দিবে যাদেরকে পাওয়ার হিটার ধরা হচ্ছে তারা কিন্তু লাস্ট 2টা ম্যাচে খুবই ফ্লপ, তানজিদ এবং ইমন। এখন এদের উপরে আমরা অনেকদিন হচ্ছে তারা আমরা ইনভেস্ট করছি, তাদেরকে খেলাচ্ছি। এখন কথা হচ্ছে যে অনেকে তারা আওয়াজ উঠাচ্ছে যে তানজিদ এবং ইমনকে ড্রপ করা হোক, যে কোনো একজনকে। আসলে ভাই তাদেরকে ড্রপ করার কোনো দরকার নাই। তানজিদ ইমন এরা এমন 2 টাইপের ক্রিকেটার, তাদেরকে ড্রপ করার মতো কিছু নাই। তারা একদিন ভালো খেলবে, তারা 3-4টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ভালো খেলবে, সেই ম্যাচটা বাংলাদেশ জিতবে। তাদের উপর এখন ইনভেস্ট করা লাগবে। এখন আমরা যদি সেখানে আরেকজন নতুন একটা ওপেনার এনে অ্যাড করি তখন কি হবে যে বাংলাদেশ ওই ওপেনারটা হয়তো 2-একটা ম্যাচ ভালো খেলবে, তারপর আবারও তাদের মতো ধারাবাহিক হবে। এর চেয়ে ভালো তানজিদ এবং ইমনের যে টেকনিকটাই সমস্যা হচ্ছে আপনার আপনার তানজিদ তামিমের অফসাইডের বলে একটু ঝামেলা রয়েছে আমরা জানি, অথবা সামনে যে বলগুলো করে লাইক ইয়র্কার লাইন, এই বলগুলোতে তাদের ঝামেলা রয়েছে। ইমনেরও ঝামেলা, ইমনের তো সামনের বলে খুব ঝামেলা রয়েছে, আপনারা জানি ইমনের সামনের বলে খুব দুর্বলতা রয়েছে। এই এই সমস্যাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা রয়েছে, আপনার কোচিং প্যানেল যারা রয়েছে, তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করা দরকার। আমাদের কোচিং প্যানেল কি করে ভাই জানি না। আপনার এখানে বড় বড় কোচ রয়েছে, আপনার ফিল সিমন্স রয়েছে, সালাউদ্দিন রয়েছে, যারা ব্যাটিং কোচ যারা রয়েছে তারা ইমন এবং তানজিদের যে দুর্বলতাগুলো সেগুলো এখনো কেন ঠিক হচ্ছে না? এটার কি কোনো প্রশ্ন আছে? কারোর কাছে কি এটার কোনো প্রশ্ন আছে কেন ভাই এখনো এটা দুর্বলতা? মানে বাংলাদেশ ক্রিকেটে যে আপনার এক একজন ব্যাটসম্যানের যে এক এক রকম দুর্বলতা থাকে সেগুলো কেন কাটিয়ে উঠতে পারে না তারা এতগুলো ম্যাচ খেলার পর? এই প্রশ্নটা আমার থাকছে। তাহলে এত টাকা দিয়ে এত ভালো ভালো কোচ এনে এত বিদেশি কোচ এনে আমাদের লাভ হচ্ছে কি? দেশি কোচ যারা রয়েছে তাদের কথা বাদিয়ে দিলাম, তাদের আমি একটা কথা বলি, মানে দেশি কোচ যারা রয়েছে তাদের কোয়ালিটি নিয়ে আমার প্রশ্ন আছে যে তারা কোন মানের কোচ। তারাও যে অনেক ভালো করছে বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাড হয়ে সেটা বলা যাচ্ছে না। আর বিদেশি কোচ যাদেরকে আনা হয় তাদের প্রোফাইলও অতটা ভালো না, কারণ ভালো কোয়ালিটির কোচ বাংলাদেশ ক্রিকেটে আসতে চায় না, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কনভিন্স করতে পারে না আপনার বিদেশি কোচদের। এখন তানজিদ এবং ইমন, হৃদয়, এদের যেই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে এগুলো ঠিক করা দরকার। এটা 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 একদম কোচের দায়িত্ব, কোচের ঠিক করতে হবে। এখন আপনি যদি সেখানেই তারা খারাপ খেলার পর যদি আপনি সেখানে নতুন প্লেয়ার করেন, সে হয়তো 2-একটা ম্যাচ ভালো খেলবে, তারপর আবার অপোনেন্টরা তাকে ট্র্যাপ করে তার দুর্বলতা বের করবে, তখন মানে তাকে অ্যানালিসিস করে তার দুর্বলতা বের করবে, তখন দেখা যাবে যে সেও ভালো ব্যাটিং করছে না, তাকেও বাদ দিবেন। এরকম করে করে আর বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হবে না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে ইনভেস্ট মানে ক্রিকেট বোর্ডে যে এত এত টাকা রয়েছে সেখানে আপনার টেকনিক্যাল ভালো কোচ আনা দরকার, যা যে ক্রিকেট টেকনিক শেখাতে পারে। এবং পাওয়ার হিটিং কোচ আপনার জুলিয়ান উডকে আনা হয়েছে। দেখা যায় বাংলাদেশের প্লেয়ারদের রেসপন্স ভালোই ছিল, যে খুব ভালো কাজ করেছে। তাকেও যদি আনা যায়, বা আপনার অন্য অন্য কোচ পাওয়ার হিটার যারা রয়েছে পাওয়ার হিটিং কোচ বাংলাদেশের আনা দরকার, এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে ওই কোচকে কমসে কম 2-3 বছর রাখা দরকার। ভাই টাকা তো আমাদের কম দিক, আমরা রাখতে সমস্যা কি? আমাদের পাওয়ার হিটিংয়ে খুবই দুর্বলতা রয়েছে। আমরা শ্রীলঙ্কার এগেন্সে দেখি জাকির আলী কি পরিমাণ স্ট্রাগল করেছে, আমরা দেখতে পেয়েছি। তো এটা জাকির আলী আমরা জানি যে আমাদের ক্রিকেটে মানে আমাদের টিমের মধ্যে যদি ছক্কা মারতে পারে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইমন, তানজিদ এবং জাকির আলী। জাকির আলী নামটাই শুরুতে থাকবে, কারণ জাকির আলীর ছক্কা মারার রেশিওটা মানে টিমের মধ্যে অন্যান্যদের চাইতে বেশি, কারণ সে তত ম্যাচ খেলার সুযোগ পায় না, যতটুকু সুযোগ পায় আর দুর্দান্ত খেলে। সেই জাকির আলী অনেকও আপনার বারবার ইয়র্কার বলে জাকির আলী যতক্ষণ ক্রিজে ছিলেন পুরো ব্যাটিং ইনিংসটাই জাকির আলী অনেক মাত্র 2টা 4 মেরেছে, একটা ছক্কা মারতে পারেনি। এই সমস্যাটা বাংলাদেশ ক্রিকেটে ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক না করা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট কোনোদিন উন্নত করতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।